বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে হবে 22 নাম্বার থেকে ইয়াজহারু সিরর, পৃষ্ঠা 56। এই বইটা আসলে কয়েকটা খণ্ডে ভাগ করা হয়েছে, কয়েকটা খণ্ডে আছে, কিন্তু এই পিডিএফটাতে একসঙ্গে সবগুলো আছে। তাই কারো কাছে যদি থাকে যে প্রথম খণ্ড এত কিছু নেই বা এটাই হয়তো শেষ পড়া, পরে আর নেই, তো সেটা সংগ্রহ করতে হবে, কেননা এখানে একসঙ্গে আছে বলেই আমার মনে হচ্ছে, বা পরে পড়তে পড়তে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো বেশ 22 নম্বরে বলছে ইয়াজহারু সিররু। ইয়াজহার, জাহরা ইয়াজহারু মানে প্রকাশ পাওয়া, আর সিররু মানে গোপন বিষয়। তো রহস্য ভেদ বা প্রকাশ পাচ্ছে কি গোপন বিষয়টা, সির মানে গোপন বিষয়। ওয়ালাকিন্না ইয়াকুবা, কিন্তু ইয়াকুব কানা বাশারান, তিনি ছিলেন, কানা মানে ছিলেন, বাশারান একজন মানুষ, ফি সদরিহি, আর তার বুকের মধ্যে ছিল, অল্প বাশারিন, আর তার বুকের মধ্যে একটি মানুষের হৃদয় আছে। লা কিতাআতু হাজারিন, লা মানে নয়, কিতাআতু মানে খণ্ড বা টুকরো, হাজারিন পাথরের, কোনো পাথরের খণ্ড ছিল না সেখানে, প্রস্তর খণ্ড নয়, বরং সেখানে মানুষেরই একটা হৃদয় ছিল। অর্থাৎ তিনি বুঝতে পারলেন তিনি নবী ছিলেন, জ্ঞানী ছিলেন, সেজন্য তিনি আশা করলেন যে আল্লাহ সবাইকে একত্রিত করবেন, কিন্তু তারপরেও তিনি মানুষ ছিলেন এবং তার হৃদয়ে মানুষেরই, তার বুকে একটা মানুষেরই হৃদয় ছিল, আর সেই হৃদয় কোনো পাথরের খণ্ড নয়। তাই কি হলো যে তিনি ব্যথিত হলেন। ফাজাকারা ইউসুফা, তো ইউসুফকে তিনি স্মরণ করলেন। ওয়াতাজাদ্দাদা হুজনুহু, জাদ্দাদা মানে নতুন করা, আর তাজাদ্দাদা নতুন হওয়া। তো ওয়াতাজাদ্দাদা হুজনুহু, আর তার দুঃখ নতুন করে আবার হলো, মানে আবার নতুন করে জেগে উঠলো। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া আসাফা, হায় আফসোস। ইয়া এখানে ডাক দেওয়ার জন্য নয়, এখানে হারফুন নিদা নয়, এটাকে হারফুন নাদাব বলে। নাদাব মানে হচ্ছে বিলাপ করা, শোক প্রকাশ করা। তো এখানে ইয়া মানে হে নয়, বরং হাই। আর আসাফা, আসাফুন মানে দুঃখ। আর যখন এই হারফে নাদাব যুক্ত হয় তখন শেষে ওই আলিফ মাকসুরা হয়ে যায়, অথবা আলিফ হা হয়। তাই ইয়া আসাফা অথবা ইয়া আসাফা, তো মানে হায় আফসোস, হায় দুঃখ, হায় আফসোস আলা ইউসুফ, ইউসুফের উপর, মানে ইউসুফকে নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন। ওয়ালামাহু আবনাউহু, লামা ইয়ালুমু মানে তিরস্কার করা, ভৎসনা করা, বকাঝকা করা। তো ওয়ালামা, আর তাকে বকাঝকা করলো, তিরস্কার করলো, হু তাকে, আবনাউহু তার ছেলেরা। অকলু, এবং তারা বলল, ইন্নাকা যে তুমি বা আপনি, লা তাজালু, মাজালা মানে কন্টিনিউয়াসলি, এখনো, এরকম। সেখান থেকে মাজালা ওটার প্রেজেন্টে লা তাজালু মানে কন্টিনিউয়াসলি। লা তাজালু তাযকুরু ইউসুফা হাত্তা তাহলিকা, যে তুমি বা আপনি লা তাজালু করতে থাকবেন, তাযকুরু ইউসুফা ইউসুফকে স্মরণ করতে থাকবেন, হাত্তা তাহলিকা এই পর্যন্ত, যতক্ষণ না আপনি, তাহলিকা হালাকা ইয়াহলিকু মানে মারা যাওয়া, শেষ হয়ে যাওয়া, যতক্ষণ না আপনি শেষ হয়ে যান। ক্বালা ইয়াকুব, ইয়াকুব বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বাসি, বাসন মানে দুঃখ বা কষ্ট, হুজন কাছাকাছি, এটাও দুঃখ। তো আমি আমার দুঃখ কষ্টের অভিযোগটা করছি, সাগাই আশকু, সেখান থেকে আশকু, মূলত আমি অভিযোগ করছি আমার দুঃখ কষ্টের বিষয়ে আল্লাহর কাছে। ওয়া আ'লামু, আর আমি জানি, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মা মানে যা, লা তা'লামুন তোমরা জানো না। ওয়াকানা ইয়াকুব ইয়ালামু, আর ইয়াকুব জানতেন, আন্নাল ইয়াসা কুফরুন, যে ইয়াস মানে হচ্ছে নিরাশ হওয়া, পুরো আশা একদম শেষ হয়ে যাওয়া। তো যে নিরাশ হওয়া, এই নৈরাশ্য বা নিরাশ, হতাশা, এটা হচ্ছে কুফর, এটা এক ধরনের অস্বীকার, আল্লাহকে অস্বীকার করার ধরন। ডাইরেক্ট পুরো কুফর না হলেও মানে কুফরের একটা ধরন আর কি, সেটা ভালো কাজ নয়। ওয়াকানা ইয়াকুব, কারণ কি, কারণ হচ্ছে মুমিনরা বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আল্লাহ কিছু করবেন, আল্লাহ কোনো উপায় বের করে দেবেন, এটা বিশ্বাস থাকে। এই বিশ্বাস যখন সম্পূর্ণ চলে যায় তাহলে অনেকটা যেন এমন হয়ে গেল যে আল্লাহর প্রতি তার ভরসা নেই, তাই সেটা এক ধরনের কুফর। ওয়াকানা ইয়াকুব লাহু রাজাউন কাবীরুন ফিল্লাহি, ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব লাহু, আর ইয়াকুব ছিল, লাহু তার মানে ইয়াকুবের ছিল, রাজাউন, রাজা মানে আশা, কাবীরুন বড়, তো বড় আশা ছিল, বড় ভরসা ছিল, ফিল্লাহি আল্লাহর, আল্লাহকে,
আল্লাহর বিষয়ে বা আল্লাহর উপর, আল্লাহর কাছে তার বড় আশা ছিল। ওয়া আরসালা ইয়াকুব আবনা আহু, আরসালা মানে পাঠালো, ইয়াকুব আবনা আহু তার ছেলেদেরকে। তো ইয়াকুব তার ছেলেদেরকে পাঠালেন ইলা মিসরা, মিসরে পাঠালেন। লিয়াব হাসু, যাতে করে তারা খোঁজে, বা হাসাইয়া বা হাসু মানে খোঁজা, তো লিয়াব হাসু যাতে করে তারা খোঁজে, আন ইউসুফা, বাহাসা তারপরে আন এই শব্দটা যোগ হয়। যে আমি যদি বলি যে আমি একটি বই খুঁজছি, তাহলে আবহাসু কিতাবান বলবো না, বরং বলবো আবহাসু আন কিতাবিন। সেভাবেই লিয়াবহাসু আন ইউসুফা, যাতে করে তারা ইউসুফকে খোঁজে, ও বিনিয়ামিনা এবং বনিয়ামিনকে, ওয়াজতাহিদু ফি যালিকা, এবং সে বিষয়ে তারা যথেষ্ট চেষ্টা করে। ইজতাহাদা ইয়াজতাহিদু, চেষ্টা পরিশ্রম করা। তো এই জন্য তিনি মিশরে তাদেরকে পাঠালেন। ওয়ামানাআহুম ইয়াকুবু মিন আন ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি, ওয়ামানাআহুম, মানাআ নিষেধ করলেন, হুম তাদেরকে, ইয়াকুব তাদেরকে নিষেধ করলেন, মিন এই বিষয় থেকে, যে আন মানে যে, ইয়াকনাতু মানে নিরাশ হওয়া, হতাশ হয়ে যাওয়া, মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তাদেরকে নিরাশ হতে নিষেধ করলেন। ইয়াকুব নিষেধ করলেন থেকে, কোন জিনিস থেকে, যে তারা নিরাশ হয়ে যাবে আল্লাহর রহমত থেকে। তো আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া থেকে ইয়াকুব নিষেধ করলেন। ওয়াজাহাবাল ইখওয়াতু ইলা মিসরা মাররাতান সালিসাতান, ওয়াজাহাবাল ইখওয়াতু, আর ভাইরা গেল, ইলা মিসরা মিসরে, মাররাতান সালিসাতান তৃতীয়বারের জন্য, তৃতীয়বার যাচ্ছে এবার। ওয়াদাখালু আলা ইউসুফা, তারা ইউসুফের কাছে প্রবেশ করলো, মানে ইউসুফের কাছে গেল। অশাকাউ ইলাইহি, এবং অশাকাউ এবং তার কাছে অভিযোগ করলো, অশাকাউ তারা অভিযোগ করলো, ইলাইহি তার কাছে, কোন বিষয়ে তাদের অভিযোগ করলো, ফাকরাহুম তাদের এর বিষয়ে, দারিদ্র্যের বিষয়ে, তাদের অভাবের বিষয়ে, ও মুসিবাতাহুম এবং তাদের যে বিপদ সেই বিষয়ে, বিপদের বিষয়ে। এবার অভিযোগ করা বলতে সেই বিষয়ে নিজেদের দুঃখ কষ্ট জানানো, সেটা এক ধরনের অভিযোগ করা সেটা। এবার কোন বিষয়ে অভিযোগ করলো, অভাব এবং তাদের বিপদের বিষয়ে। ওসা আলু হু আল ফাদলা, ওয়াসা আলু এবং তারা চাইলো, হু তার কাছে, আল ফাদলা অনুগ্রহ, এবং তারা তার কাছে অনুগ্রহ কামনা করলো। অহুনা, আর এখানে কি হলো, হাজাল হুজনু, হাজা ইয়াহিজু মানে উত্তেজিত হওয়া, উত্তেজিত হওয়া, উত্তাল পরিস্থিতি এরকম। ওয়াহাজাল হুজনু ওয়াল হুব্বু ফি ইউসুফা, ইউসুফের মধ্যে দুঃখ এবং ভালোবাসা উত্তেজিত, মানে সেটা যেন বাঁধ আর মানছে না এরকম হয়ে গেল। তো তার মধ্যে যে দুঃখ এবং ভালোবাসা, সেটা বিশালভাবে অশান্ত একটা অবস্থা হয়ে পড়লো ইউসুফের মধ্যে। ওয়ালাম ইয়ামলিক নাফসাহু, মালাকা ইয়ামলিকু মানে এ করা, কোনো কিছু নিজের অধিকারে থাকা, মালিক হওয়া। তো লাম, এখানে লাম ইয়ামলিকা হবে না, লাম ইয়ামলিক, তো অধিকারে থাকলো না, নাফসাহু তিনি অধিকারে রাখতে পারলেন না নিজেকে, মানে নিজেকে আর ইয়ে করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। ওয়ালাম ইয়ামলিক নাফসাহু মানে নিজেকে তিনি সংবরণ করতে পারলেন না। আবনাউ আবি ওয়া আবনাউল আম্বিয়া ইয়াসকুনা ফাকরাহুম ওয়া মুসিবাতাহুম ইলা মালিকিন মিনাল মুলুকি, তিনি ভাবছেন যে আবনাউ আবি আমার বাবার সন্তানেরা, ওয়া আবনাউল আম্বিয়া এবং নবীদের সন্তানেরা, নবীদের কারণ হচ্ছে ইব্রাহিম, তারপর ইব্রাহিম নবী, ইসাহাকও নবী, ইয়াকুব নবী, এদেরই সন্তানেরা। তো নবীদের সন্তানেরা কি করছে, ইয়াসকুনা অভিযোগ করছে তাদের, ফাকরাহুম তাদের অভাবের বিষয়ে, অমুসিবাতাহুম এবং তাদের বিপদের, ইলা মালিকিন একটা রাজার কাছে, মিনাল মুলুকি রাজাদের মধ্যে কোনো এক রাজার কাছে। মানে তারা যে অভিযোগ করছে, তারা তো জানে না যে এরা ইউসুফ, যে কোনো একজন রাজা। তো তখন ইউসুফ ভাবছে যে একজন রাজার কাছে, যে কোনো লোকের কাছে এরা অভিযোগ করছে নিজের দারিদ্র এবং অভাবে, বিপদের। তো এটা কতটা দুঃখের বিষয়। ইলা মাতা উখফিল আমরা আনহুম, ইলা মানে পর্যন্ত, মাতা মানে ইলা মানে দিকে, মাতা মানে কখন মানে সময়, ইলা মাতা মানে কতক্ষণ পর্যন্ত, ইলা মাতা আর কতক্ষণ বা কতক্ষণ পর্যন্ত, উখফি আখফা ইউখফি মানে গোপন করা, সেখান থেকে উখফি আর কতক্ষণ আমি গোপন করবো, আল আমরা বিষয়টা, আনহুম তাদের থেকে, ওয়াইলা মাতা আর কতক্ষণ, আরা হালাহুম আমি তাদের এই অবস্থা দেখব, ওয়াইলা মাতা লা আরা আবি আর কতক্ষণ আমি আমার বাবাকে দেখব না। লাম ইয়ামলিক ইউসুফ নাফসাহু, ইউসুফ নিজেকে, নাফসাহু মানে নফস মানে নিজ, যেটা বলে আত্মা মানে নিজ অর্থ ব্যবহার হয়, তো নাফসাহু
তার আত্মাকে বা তার সত্তাকে বলতে নিজেকে। তো ইউসুফ নিজেকে সংবরণ করতে পারলেন না। ওয়াকাল লাহুম, আর তিনি বললেন তাদেরকে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুনা। হাল আলিমতুম, তোমরা কি জানো, মা ফাআলতুম, তোমরা যা করেছিলে, বিইউসুফা, ইউসুফের সঙ্গে, ওয়া আখিহি, এবং তার ভাইয়ের সঙ্গে, ইজ আনতুম, যখন তোমরা জাহিলুন, অজ্ঞ ছিলে। তোমরা না জেনে অজ্ঞ অবস্থায় তোমরা ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে তোমরা কি করেছো তোমরা সেটা জানো। وكان الإخوة يعلمون أن هذا السر لا يعلمه إلا يوسف ونحن. وكان الإخوة, আর ভাইরা, يعلمون, জানতো, আর ভাইরা জানতো, أن هذا السر, যে এই গোপন বিষয়টা, لا يعلمه, لا يعلم, জানে না, হু সেটা, ইল্লা ছাড়া, ইউসুফ ও নাহনু, ইউসুফ আর আমরা ছাড়া কেউ জানে না। ফাআলিমু আন্না ইউসুফ আন্নাহু ইউসুফ, ফাআলিমু, তো তারা জানতে পারলো, তারা জানলো, আন্না, যে, হু সে, তারা জানলো যে সে হচ্ছে ইউসুফ, এই ব্যক্তি হচ্ছে ইউসুফ। সুবহানাল্লাহ, হাল ইউসুফ হাইয়ুন, ইউসুফ বেঁচে আছে। হাল মানে কি, ইউসুফ, ইউসুফ, হাইয়ুন মানে বেঁচে আছে, ইউসুফ বেঁচে আছে। আমা মাতা ফিল বিইরি, সে কি, মানে কি, আর মা মাতা, মারা যায়নি, ফিল বিইরি, কুয়ার মধ্যে, সে কুয়ার মধ্যে মারা যায়নি। ইয়া সালাম, ইয়া সালাম, এটা এভাবে বলে মানে অবিশ্বাস্য, ইনক্রেডিবল, মানে বিশ্বাস করা যায় না, এরকম একটা বিস্ময় প্রকাশ করার জন্য, অবাক, যে নিজের আশ্চর্য বোধ প্রকাশ করার জন্য ওটা বলা হয়। ইংরেজিতে যেটাকে বলে ইনক্রেডিবল, তো সেটা হচ্ছে ইয়া সালাম। হাল ইউসুফু হুয়া আজিজ ও মিসরা, হাল ইউসুফু, ইউসুফি কি সেই হচ্ছে এই মিসরের মন্ত্রী, হুয়াল্লাযী আলা খাযাইনিল আরদি, সেই, সে এই ব্যক্তি যে মিসরের মানে দেশের ধনভাণ্ডারের বা দেশের কোষাগারের দায়িত্বে, হুয়াল্লাযী, সেই, এই সেই যে, কানা ইয়া'মুরু লানা বিত্তাআমি, আমাদের আদেশ দিত খাবারের বিষয়ে আমাদের জন্য, কানা ইয়া'মুরু, আদেশ দিত, লানা, আমাদের জন্য, বিত্তাআমি, খাবারের, ওয়ামা বাকিয়া ইনদাহুম শাক্কুন, ওয়ামা বাকিয়া, অবশিষ্ট থাকলো না, ইনদাহুম, তাদের কাছে, মানে বাকি থাকলো না তাদের কাছে, শাক্কুন, কোনো সন্দেহ বাকি থাকলো না, মানে কোনো আর সন্দেহ রইল না, আন্নাল্লাযী, যে, আন্না মানে যে, আল্লাযী, যে, এই দুটো যে এর মাঝে পার্থক্য আছে। সো আন্না মানে দ্যাট, আল্লাযী মানে হু, দ্যাট হু ইজ স্পিকিং টু দেম, টকিং টু দেম, যে তাদের সঙ্গে, তাদের এই বিষয়ে কোনো সন্দেহ থাকলো না যে, যে ব্যক্তি ইউকাল্লিমু, কথা বলছেন, হুম, তাদের সঙ্গে, হুয়া ইউসুফ ইবনে ইয়াকুবা, তিনি হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালু, তারা বলল, আ ইন্নাকা লা আনতা ইউসুফু, ক্বালু, তারা বলল, আ ইন্নাকা, মানে কি, ইন্নাকা, নিশ্চয় তুমি, লা আনতা, তুমি, ইউসুফু, তাহলে কি তুমি ইউসুফ। ক্বালা, তিনি বললেন, আনা ইউসুফু, আমি ইউসুফ, ওয়া হাযা আখি, আর এটা হচ্ছে আমার ভাই, মানে যাকে আটকে রেখে দিয়েছিল বিনিয়ামিন, তার দিকে ইশারা করে বলছেন যে এটা আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, মান্না মানে অনুগ্রহ করা, তো কদ মান্নাল্লাহু, আল্লাহ অনুগ্রহ করেছেন, আলাইনা, আমাদের উপরে, ইন্নাহু, নিশ্চয় যে, মান ইয়াত্তাকি, নিশ্চয় সে, মান মানে যে, ইয়াত্তাকি, ভয় করে, ওয়াসবির, এবং ধৈর্য ধরে, তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধরে, তো ফাইন্নাল্লাহ, তো আল্লাহ, লা ইউদিউ, নষ্ট করে দেন না, আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের, মুহসিনদের প্রতিদান। আদা ইউদিউ মানে নষ্ট করা, মুহসিন মানে সৎকর্মশীল, ভালো মানুষ, আজর মানে প্রতিদান। ক্বালু, তারা বলল, তাল্লাহি, আল্লাহর শপথ, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, লা মানে অবশ্যই, কদ ইতিমধ্যে কিছু ঘটেছে এমন কিছু বোঝানোর জন্য, আসারা, আসারা ইউসিরু মানে প্রাধান্য দেওয়া, যেরকম বল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, আসারা ইউসিরু, সেখান থেকে তুসিরু, আসারা মানে প্রাধান্য দিয়েছেন কা, তোমাকে, তারা বলল, আল্লাহর শপথ, তোমাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, আলাইনা, আমাদের উপরে, ওয়াইন কুন্না, এই ইনটা আসলে ইন্না ছিল, মুখাফ করা হয়েছে, হালকা করা হয়েছে, ওয়াইন কুন্না লা খাতিইন, আর আমরাই ভুলকারী ছিলাম বা আমরাই পাপী ছিলাম, আমরাই ভুল করেছি। ওয়ামা লামাহুম ইউসুফ আলা ফাআলাতিহিম, ওয়ামা লামাহুম, লামা মানে একটু আগে পড়লাম, তিরস্কার করা, ভৎসনা করা, বকাঝকা করা, তো ইউসুফ তাদেরকে তিরস্কার করলেন না, আলা ফাআলাতিহিম, তাদের কাজের উপর, বলতে তাদের কাজের জন্য, বাল ক্বালা, বরং তিনি বললেন,
ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। ইয়াগফিরু মানে ক্ষমা করবেন তা নয়, বরং এটা দোয়া করা। ইয়াগফিরুল্লাহু লাকুম, যেরকম ইয়ারহামুকাল্লাহ আমরা বলি, ইয়ারহামুকা দয়া করুন তোমার উপর, আল্লাহু আল্লাহ, সেভাবে ইয়াগফিরুল্লাহু আল্লাহ ক্ষমা করুন, লাকুম তোমাদেরকে। ওহুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হচ্ছেন সর্বোচ্চ বা সব থেকে বড় দয়ালু, দয়ালুদের মধ্যে সব থেকে বড় দয়ালু, এরকম শাব্দিক অর্থ। এরপর 23 নম্বরে বলা হচ্ছে ইউসুফ ইরসিলু ইলা ইয়াকুবা, ইউসুফ পাঠাচ্ছেন, আরসালা ইরসিলু পাঠানো, ইয়াকুবের প্রতি, মানে ইয়াকুবের প্রতি লোক পাঠাচ্ছেন। ওয়াস্তাকা ইউসুফ ইলা লিকা ইয়াকুবা, ইস্তাকা মানে আগ্রহী হওয়া, বিশালভাবে মন চাওয়া এটা। তো ইউসুফ আগ্রহী হলেন ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওয়াকাইফা লা ইয়াশতাকু ইলাইহি ওয়াকাদ তালাল ফিরাকু, আর কিভাবে সে তার প্রতি আগ্রহী না হন, বা আর একটা আমরা বলতে পারি ইশতাকা ইলা মানে হয় মিস করা, আর এটা কিভাবে হতে পারে যে তিনি তাকে মিস করবেন না। ওয়াকাদ তালা আল ফিরাকু, ওয়াকাদ তালা দীর্ঘায়িত হয়েছে, লম্বা হয়েছে, মানে অনেক লম্বা সময় ধরে চলেছে কি আল ফিরাকু, এই বিচ্ছেদ দীর্ঘায়িত হয়েছে। ওয়ালিমাযা ইয়াসবিরুল আনা ওয়াকাদ যাহারা সিররু, ওয়ালিমাযা ইয়াসবিরু, আর কেন ধৈর্য ধরবে আল আনা এখন, এমন অবস্থায় যে কাদ যাহারা সিররু, গোপন বিষয় প্রকাশ পেয়ে গেছে, তো এই অবস্থায় কেন ধৈর্য ধরবে আর। এই তারপরে এখানে এই অগুলো অবুল হাল, অবস্থা বোঝানোর জন্য, যে এই অবস্থাতে যে যখন গোপন বিষয় প্রকাশ পেয়ে গেছে, এই অবস্থায় আর কেন এখন ধৈর্য ধরবে। وكيف يطيب له الشراب والطعام وأبوه لا يطيب له شراب ولا طعام ولا منام। وكيف আর কিভাবে, ইয়াতিবু তবা ইয়াতিবু সুখকর হওয়া, ভালো হওয়া, সুন্দর হওয়া বা ভালো লাগা, তো লাহু তার কিভাবে ভালো হতে পারে, ভালো লাগতে পারে, আর শারাবু পানীয়, তাআমু খাবার পানীয় কিভাবে তার ভালো লাগতে পারে, তার জন্য সুখকর হতে পারে। এমন অবস্থায় যে ওয়া আবুহু তার বাবা, লা ইয়াতিবু লাহু তার জন্য কিছু ভালো লাগে না, মানে তার বাবার কিছুই ভালো লাগে না। তবা মানে ভালো হওয়া, লাহু তার জন্য, মানে তার জন্য ভালো হওয়া মানে তার ভালো লাগে। তো লা ইয়াতিবু লাহু তার ভালো লাগে না, শারাবুন ওয়ালা তাআমুন ওয়ালা মানামুন, না পানীয়, না খাবার, না ঘুম, কোনো কিছুই তার আর ভালো লাগে না। তো এই অবস্থায় ইউসুফের কিভাবে ভালো লাগতে পারে, এটা বলা হচ্ছে। ইনকাশাফা সিররু, ইনকাশাফা মানে প্রকাশ পাওয়া, যে বা আমরা বলতে পারি উদ্ঘাটিত হওয়া, গোপন বিষয় রহস্য উন্মোচন হয়েছে, উন্মোচিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে। ওয়াকাদ যাহারা সিররু, আর এই গোপন বিষয় প্রকাশ পেয়েছে। ওয়াকাদ আরাদ আল্লাহু, আর আল্লাহ চেয়েছেন, আন তাকাররা আইনু ইয়াকুবা, কর্রা আইনুন, কর্রাতিল আইন অথবা তাকাররুল আইন মানে হচ্ছে চোখ শান্তি পাওয়া, চোখ ঠান্ডা হওয়া। তো আল্লাহ চেয়েছেন যে ইয়াকুবের চোখ ঠান্ডা হবে, চোখ জোড়াবে, নয়ন জোড়ানো, বা এটা কোন অর্থে বলা হয় খুবই ভালো লাগা, সেই এরকম অর্থে। আমরা বাংলায় বলি যে মন ঠান্ডা হয়ে যাওয়া, কলিজা ঠান্ডা হয়ে যাওয়া, সেই বিষয়টা আরবিতে হচ্ছে চক্ষু শীতল হওয়া। ওয়াকানা ইয়াকুব قد عمي من كثرة البكاء والحزن فقال يوسف, ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব কি হয়েছিলেন, قد عمي অন্ধ হয়ে গেছিলেন, মিন মানে এখানে থেকে নয়, কারণে, কাসরা মানে হচ্ছে অধিক, বুকা, ওয়াল হুজন অনেক অধিক ক্রন্দন আর দুঃখের কারণে ইয়াকুব অন্ধ হয়ে গেছিলেন। ফাকালা ইউসুফ, তাই ইউসুফ বললেন, ইযহাবু বিকামিসি হাযা, ইযহাবু তোমরা যাও, বি মানে নিয়ে, কমিসি আমার জামাটি, হাযা এই, তো আমার এই জামাটি তোমরা নিয়ে যাও, ফাআলকুহু তারপরে সেটাকে রাখো বা নিক্ষেপ করো, আলা ওয়াজহি আবি, ফাআলকু তোমরা রাখো সেটা, হু মানে সেটা, আলা ওয়াজহি আবি আমার, আলা ওয়াজহি আবি আমার বাবার, ওয়াজ মানে মুখমণ্ডল, তার উপরে। তাহলে কি হবে, ইয়াতি তিনি আসবেন মানে হয়ে যাবেন, বাসিরান চক্ষুষ্মান, আবার দেখতে পাবেন। ওয়া আতুনি এবং তোমরা এসো, ওয়া তু তোমরা এসো, নি আমার কাছে, বি মানে সহ, মানে তোমরা সহকারে এসো, কি সহকারে, আহলিকুম তোমাদের পরিবার সহকারে আমার কাছে এসো, বা পরিবারকে নিয়ে এসো, আজমাইন সবাই মানে পরিবারের সবাইকে নিয়ে তোমরা আমার কাছে এসো।
তারপর 24 নম্বরে বলা হচ্ছে ইয়াকুব ইনদা ইউসুফা, ইয়াকুব ইউসুফের নিকট। ওয়ালাম্মা সারা রিজালু বিকামিসি ইউসুফা ইলা কানাআনা, সারা ইয়াসিরু মানে চলা, ওয়ালাম্মা সারা রিজালু যখন লোকেরা চলতে শুরু করলো, বিকামিসি বি মানে সহ, সারা বি মানে সেটাকে নিয়ে, কামিসি ইউসুফা ইউসুফের জামা নিয়ে লোকেরা যখন চলতে শুরু করলো ইলা কানাআনা, কানাআনের দিকে, আহাসা ইয়াকুবু রায়াহাতা ইউসুফা, আহাসা ইউহিসু মানে অনুভব করা, তো সেখান থেকে ইহসাস, আহাসা ইয়াকুবু ইয়াকুব অনুভব করলেন রায়াহাতা ইউসুফা, ইউসুফের রায়াহা মানে হচ্ছে গন্ধ, ঘ্রাণ, তিনি ইউসুফের ঘ্রাণ পেলেন, ইউসুফের গন্ধ ঘ্রাণ অনুভব করলেন। অকাল এবং তিনি বললেন ইন্নি নিশ্চয় আমি লা আজিদু পাচ্ছি, আজিদু মানে পাচ্ছি, লাটা কেন জোর দেওয়ার জন্য, তো ইন্নি নিশ্চয় আমি পাচ্ছি রিহা ইউসুফা, রাইহা রিহ কাছাকাছি, রিহ মানে হাওয়া হয় আবার গন্ধ হয় ঘ্রাণ হয়, তো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কলু তারা বলল তাল্লাহি আল্লাহ শপথ, ইন্নাকা নিশ্চয় আপনি, লাফি লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, দালালিকা আপনার বিভ্রান্তি, আল কদিম আপনার সেই পুরাতন বিভ্রান্তির মধ্যেই আপনি আছেন। ওয়ালাকিন কানা ইয়াকুব সাদিকান, কিন্তু কানা ইয়াকুব ইয়াকুব ছিলেন সাদিকান সত্যবাদী। ফালাম্মা আন জা আল বাসীর আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুনা। ফালাম্মা আন মানে যখনই কি হলো, জা আল বাসীর, জা এলো আল বাসীর মানে সুসংবাদদাতা, এই সুসংবাদ নিয়ে আসলো, আলকাহু আলকা মানে রাখলো বা নিক্ষেপ করলো, রাখলো কি হু সেটা বলতেছে জামাটা তার মুখমণ্ডলের উপর, তার মুখের উপর। ফারতাদ্দা তো তিনি, ইরতাদ্দা মানে ফিরে আসা, তো তিনি ফিরে আসলেন মানে হয়ে গেলেন, বসিরান মানে চক্ষুষ্মান, মানে আবার তিনি চক্ষুষ্মান হয়ে গেলেন, দৃষ্টি ফিরে পেলেন। অলা তিনি বললেন আলাম আকুল আমি কি বলিনি, লাকুম তোমাদেরকে, ইন্নি যে আমি, আ'লামু জানি, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মা মানে যা, লা তা'লামুনা তোমরা জানো না। ক্বালু তারা বলল ইয়া আবানা হে আমাদের বাবা, ইস্তাগফির মানে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো বা করুন, লানা আমাদের জন্য, যুনুবানা আমাদের পাপের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। জাম্বুন মানে পাপ, তার বহুবচন যুনুব। ইন্না নিশ্চয় আমরা, কুন্না ছিলাম, খাতিইন খাতি মানে ভুলকারী বা পাপী, আমরা ভুলকারী ছিলাম, আমরা ভুল করেছি। ক্বালা তিনি বললেন সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, সাউফা মানে ভবিষ্যতে কিছু করব করা সেটা, তো আমি ক্ষমা চাইবো লাকুম তোমাদের জন্য, রব্বি আমার রবের কাছে, ইন্নাহু নিশ্চয় তিনি হুয়াল গফুর রাহিম, গফুর মানে ক্ষমাশীল এবং দয়ালু। ওয়ালাম্মা অসলা ইয়াকুব ইলা মিসরা, ওয়ালাম্মা আর যখন অসলা মানে পৌঁছলো, ইয়াকুব ইয়াকুব ইলা মিসরা মিসরে পৌঁছলেন, ইস্তাকবালাহু ইউসুফু, ইস্তাকবালা মানে ইস্তেকবাল করা মানে অভ্যর্থনা জানানো, ওয়েলকাম করা, তো তাকে ওয়েলকাম করলো ইউসুফ তাকে অভ্যর্থনা জানালেন। ওয়ালা তাসআল আন ফারহিহিমা ওয়া সুরুরিহিমা, ওয়ালা তাসআল তুমি জিজ্ঞেস করো না, আন ফারহিহিমা তাদের দুজনের যে খুশি আনন্দ, ওয়া সুরুরিহিমা এবং খুশি, তাদের আনন্দ ও খুশির বিষয়ে মানে তোমরা জিজ্ঞেস করো না, তুমি জিজ্ঞেস করো না। ওয়া কানা ইয়াওমান মাশহুদান ফি মিসরা ওয়া কানা ইয়াওমান মুবারাকান, সেটা ছিল মাশহুদ মানে হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য বলা যেতে পারে, উল্লেখযোগ্য বা স্মরণীয়, সেটা ছিল একটা স্মরণীয় দিন মিসরের মধ্যে। ওখানে ইয়াওমান মুবারাকান আর সেটা ছিল একটা কল্যাণময় বরকতময় দিন, মানে এরকম একটা মহান দিন, সেই জন্য। রাফা ইউসুফু আবাওয়াইহি আলাল আরশি, রাফা মানে তোলা ওঠানো, ইউসুফ ওঠালেন তার আবাওয়াইহি তার বাবা মাকে, আলাল আরশি মানে সিংহাসনের উপরে, ওয়াকাউ কুল্লুহুম সুজ্জাদান লিইউসুফা, ওয়াকাউ ওয়াকা মানে পতিত হওয়া, পড়ে যাওয়া, পড়া, কুল্লুহুম তাদের সবাই বলতে তাদের ভাইয়েরা, তারা সবাই পতিত হলো, সুজ্জাদান সিজদায় মানে পতিত হলো সিজদাকারী অবস্থায়, সাজিদ শব্দের বহুবচন সুজ্জাদ মানে সিজদায় পড়ে গেল সবাই, লিইউসুফা ইউসুফের জন্য, ইউসুফকে সম্মান জানিয়ে সবাই সিজদা করলো। ওয়াকালা ইউসুফ আর ইউসুফ বললেন হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বী হাক্কা, হাযা এটা হচ্ছে তা'ওয়ীলু ব্যাখ্যা, রু'য়া স্বপ্নের, আর ইয়া শেষের ইয়া মানে আমার,
এটা আমার স্বপ্নের ব্যাখ্যা, মিন কবলু যেটা পূর্বে, মানে ইতোপূর্বের আমার যে স্বপ্ন সেটার ব্যাখ্যা, যেটা ছোটবেলায় তিনি দেখেছিলেন, যে 12টা নক্ষত্র, 11টা নক্ষত্র তাকে সিজদা করছে। কদ জাআলাহা রব্বি হাক্কান, কদ জাআলা বানিয়েছেন, হা মানে সেটাকে, রব্বি আমার রব, হাক্কান সেটাকে আল্লাহ সত্য বানিয়েছেন, আমার রব সত্য বানিয়েছেন। ইন্নি নিশ্চয় আমি রাআইতু দেখেছিলাম, আহাদা আশারা 11টি, কাউকাবান নক্ষত্রকে, ওয়াশ-শামসা ওয়াল কমারা সূর্যকে এবং চন্দ্রকে, রাআইতুহুম আমি তাদেরকে দেখেছি বা দেখেছিলাম, লি যে আমাকে, সাজিদিন তারা সিজদা করছে, এরকম অবস্থায় দেখেছিলাম। ওয়া হামিদা ইউসুফু আর ইউসুফ প্রশংসা করলেন, আল্লাহ আল্লাহর, হামদান তাইয়িবান কাসীরান, হামদান মানে প্রশংসা, মানে কেমন প্রশংসা করলেন, এমন প্রশংসা যে তাইয়িবান মানে ভালো, কাসীরান অনেক, যে কল্যাণময় সুন্দর প্রশংসা তিনি অনেক করলেন। অশাকরা ইউসুফ আলা যালিকা শুকরান আযীমান, আর ইউসুফ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এই বিষয়কে কেন্দ্র করে, এর ওপর অর্থাৎ এটাকে কেন্দ্র করে, মানে বিশাল কৃতজ্ঞতা, মানে খুবই কৃতজ্ঞ হলেন। ওয়া বাকিয়া ইয়াকুবু ওয়া আলু ইয়াকুবা ফি মিসরা, আর বাকিয়া থেকে গেলেন ইয়াকুব এবং আলে ইয়াকুব মানে ইয়াকুবের পরিবার মিশরের মধ্যে, জামানান তাওয়িলান, আর লম্বা, জামান মানে যুগ বা সময়, তাওয়িল মানে লম্বা, লম্বা সময় তারা সেখানে থাকলেন। ওয়া মাতা ইয়াকুবু ওয়া যাওজুহু ফি মিসরা, আর ইয়াকুব এবং তার স্ত্রী মিশরেই মারা গেলেন। 25 নাম্বার, হুসনুল আকিবাতি, হুসন মানে হচ্ছে ভালো বা সুন্দর, আকিবা মানে পরিণাম, তো হুসনুল আকিবা মানে হচ্ছে শুভ পরিণাম। ওয়ালাম ইয়াশগাল ইউসুফা হাদাল মুলকুল আযীমু আনিল্লাহি ওয়ালাম ইউগাইয়িরহু, শাগালা, শাগিরা ইয়াশগালু মানে বিরত রাখা বা ব্যস্ত করে ফেলা কোনো কিছু থেকে, তো ইউসুফকে ব্যস্ত করে ফেলেনি, হাদাল মুলকুল আযীমু এই বিশাল রাজত্ব তাকে ব্যস্ত করে রাখেনি, আনিল্লাহ আল্লাহর থেকে, মানে আল্লাহর থেকে তাকে দূরে সরিয়ে দেয়নি। ওয়ালাম ইউগাইয়িরহু, গায়্যারা ইউগাইয়িরু মানে পরিবর্তন করা, বদলানো, ওয়ালাম ইউগাইয়িরহু আর তাকে বদলেও দেয়নি। ওয়াকানা ইউসুফু ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়া'বুদুহু ওয়া ইয়াখাফুহু, ওয়াকানা ইউসুফ আর ইউসুফ কি করতেন, ইয়াযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করতেন, জিকির করতেন, ওয়া ইয়া'বুদুহু এবং তার ইবাদত করতেন, ওয়া ইয়াখাফুহু এবং তাকে ভয় করতেন। ওয়াকানা ইউসুফ আর ইউসুফ ইয়াহকুমু মানে বিচার করতেন, ফয়সালা করতেন, বিহুকমিল্লাহি আল্লাহর বিধান অনুযায়ী দিয়ে, ওয়া ইউনাফিজু, নাফাজা ইউনাফিজু মানে বাস্তবায়িত করা, এক্সিকিউট করা, তো এবং তিনি বাস্তবায়িত করতেন আওয়ামিরাল্লাহি আল্লাহর আদেশ সমূহ। ওয়াকানা ইউসুফ লা ইয়ারাল মুলকা কাসীরান, ওয়াকানা ওয়ালা ইয়াউদ্দুহু শাইআন কাবীরান, ওয়াকানা ইউসুফ আর ইউসুফ লা ইয়ারা মানে দেখতেন না বা মনে করতেন না, আল মুলকা রাজত্বকে, কাসীরান মানে বেশি বা অনেক কিছু, রাজত্বকে তিনি অনেক কিছু মনে করতেন না, অনেক কিছু হিসেবে সেটাকে দেখতেন না, যেটা সাধারণ বিষয় একটা। ওয়ালা ইয়াউদ্দুহু আর সেটাকে তিনি গণনা করতেন না, সেটাকে তিনি মনে করতেন না বা তিনি পরিগণিত করতেন না, শাইআন কাবীরান কোনো বড় বিষয় জিনিস হিসেবে। ওয়াকানা ইউসুফ আর ইউসুফ লা ইউহিব্বু ভালোবাসতেন না, আইয়ামুতা মারা যেতে, মাউতা মালিকিন কোনো রাজার মৃত্যু, বরং রাজার মতো মৃত্যুবরণ করতে তিনি চাইতেন না। ওয়ুহশারা মাআল মুলুকি এবং একত্রিত হতে কিয়ামতের ময়দানে, মাআল মুলুকি রাজাদের সঙ্গে, হাশারা ইয়াহশুরু মানে হচ্ছে একত্রিত করা, আর ইউহশারু মানে একত্রিত হওয়া। বাল কানা ইউহিব্বু বরং তিনি চাইতেন, ইয়ামুতা মাউতা আবদিন একজন বান্দার মতো, মানে আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দার মওতের মতো মওত পেতে, মানে আল্লাহর সাধারণ বান্দাদের মৃত্যুর মতোই তিনি মৃত্যুবরণ করতে ভালোবাসতেন, চাইতেন। ওয়ায়ুহশারা মাআল সালিহিন এবং কিয়ামতের দিন উঠতে, একত্রিত হতে সালিহিনদের সঙ্গে, যারা ভালো তাদের সঙ্গে। ওয়াকানা দুআ ও ইউসুফা আর ইউসুফের দোয়া ছিল যে রব্বি হে আমার রব, কদ আতাইতা তুমি দিয়েছো, নি আমাকে, মিনাল মুলকি রাজত্ব হতে, অর্থাৎ তুমি আমাকে রাজত্ব দান করেছো। ওয়া আল্লামতানি আর আল্লামতা তুমি শিখিয়েছো, নি আমাকে, মিন তাউইলিল আহাদিসি এখানে হাদিস থেকে, হাদিস মানে কথা বলতে মেনলি স্বপ্ন, তো স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে শিখিয়েছো। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ এটাই উদ্দেশ্য। ফাতির মানে সৃষ্টিকর্তা, সামাওয়াত ওয়াল আরদ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আনতা তুমি হচ্ছে ওয়ালিয়্যি, ওয়ালিয়ুন মানে অভিভাবক বা বন্ধু, তো ওয়ালিয়্যি মানে আমার অভিভাবক, তুমি আমার অভিভাবক, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরাতি এবং পরকালেও। তাওয়াফা মানে তুমি মৃত্যু দান করো, নি আমাকে, আমাকে তুমি মৃত্যু দান করো, মুসলিমান মুসলিম হিসাবে, ওয়া আল হিকনি আল হাকাইউল হিকু মিলিত করা, এবং আল হিক মিলিত করো, নি আমাকে বিসসালিহিন
সৎকর্মশীলদের সঙ্গে বা যারা ভালো মানুষ তাদের সঙ্গে। ওয়াতাওয়াফাহুল্লাহু মুসলিমান, তাওয়াফা মানে মৃত্যু দেওয়া, সেখান থেকে আরে তাওয়াফা, তাওয়াফানি মানে মৃত্যু দাও, আর তাওয়াফা মানে মৃত্যু দেওয়া। তো আল্লাহ তাকে মৃত্যু দিলেন মুসলিমান, মুসলিম অবস্থায়, যে তিনি মুসলিম হয়ে মারা গেলেন। ওয়া আল হাকাহু, এবং তিনি মিলিত করলেন তাকে, মানে আল্লাহ ইউসুফকে মিলিত করলেন বি আবা ইহি, তার বাপদাদাদের সঙ্গে, তার বাপদাদাকে। তো ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা, ইব্রাহিম ইসহাক ইয়াকুব এদের সবার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহিম ওয়া আলা নবিয়িনা ওয়াসাল্লাম, আল্লাহ দয়া করুন, রহমত বর্ষণ করুন তাদের উপরে এবং আমাদের নবীর ওপরেও, এবং শান্তি বর্ষণ করুন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখানে শেষ হলো। এবার তারপর হবে নূহ আলাইহিস সালামের ঘটনা।